রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি ছাদে। এবার তখন তোমাদের বলেছিলাম ফুল গাছ লাগাবো, দেখো ফুল লাগাতে চলে এসেছি। তা আমি আগে মাটি তৈরি করে নেবো। এই দেখো মাটি, আগে আমি এই মাটিটা রেডি করে নেব, তারপরে সব টবে টবে দিয়ে লাগাবো, তারপরে ফাইনালি তোমাদের দেখাবো। সার মাটি, এটা হচ্ছে ঝুড়ো মাটি। এই যে ফুলের আগে মাটি রেডি করে নিই। এই যে এই সার মাটি দিয়ে আর এই মাটিতে আগে রেডি করবো, দুই রকম মাটি। কেন এটা হচ্ছে খুব উর্বর মাটি। এই যে এই মাটিতে খুব জোর হয় গাছ। আর এগুলো আগে মিক্সড করবো, গাছ লাগানোর আগে মাটিটা আগে মিক্সড করে নেবো, নিয়ে বেশ মাটি ভালো না হলে গাছ ভালো করা যায় না। তো মাটিটাকে রেডি করে নিই। দেখো, আর ফুল গাছ লাগানো আমার একটা বিশাল নেশা। নেশা বলতে কি জানো তো, মানে আগে যখন একদমই আমার ঘরদোর ছিল না, তখন ঠিকঠাক লাগাতে পারতাম না, মানে নিচে একটা দুটো করে লাগাতাম। তারপরে যখন আমার ওই ঘর হয়েছে, তখন ছাদে আমি হচ্ছে ফুল গাছ করি। ঠিক আছে, যদি তো মাটিটাকে রেডি করে নিই। এই যে দেখো, এর সঙ্গে মিক্সড করছি, মাটিটা রেডি হয়ে গেছে। এই আর এর সঙ্গে দেবো কিছু খাদ্য। অন্যদিন হাড়ের গুঁড়ো একটু দেওয়া হয়, তা যেহেতু আমার হাড়ের গুঁড়োতে হাত দিতে ঘৃণা লাগে, তাই এখন আমি এই যে খাদ্য তৈরি করছি। এই যে মাটি দেখো, সেই মাটিগুলো মিক্সড করে এই দেখো মাটি হয়েছে। দেখো এরকম হয়ে গেছে মাটিটা। এই মাটিটা তৈরি করে ফাইনালি তোমাদের দেখাচ্ছি টবে বসানোর সময়। আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এলাম। মোটামুটি একটা একটা করে লাগাতে থাকি। আর কি কি দিই তোমরা দেখতে থাকো ভিডিওটা, মাটির সাথে কি কি দেবো। কেন এমনিতেই মাটির সঙ্গে অনেক কিছুই দেওয়া যায়, বা ফুল গাছে অনেক খাদ্য দেওয়া যায় ফুল গাছের, কিন্তু সবসময় সব রকম খাদ্য দেওয়া হয় না। কিন্তু আজকে এই সার মাটির সাথে আর এই মাটিটা মিক্সড করে দিচ্ছি। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, কিভাবে আমি গাছটা লাগাই। আগে মিক্সড করে নিই। তো মাটি তৈরি করে ফুল গাছ লাগানো কমপ্লিট। তো এক এক করে আমি ফুল গাছ লাগিয়ে নিয়েছি। দেখো কতটা, কোন সময় ছাদে এসছি আর কখন নামবো। দেখো একদম পুরো বেলা চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে একদম। তো দেখো ফুল গাছগুলো লাগিয়েছি, পরপর রেখে দিলাম, একটু জল দেবো এবার। তা বেলাটা তো একদম সন্ধ্যা হয়ে এসছে। তা ফুল গাছ এতক্ষণ ধরে ফুল গাছগুলো লাগালাম, কিন্তু এবার তোমাদেরকে দেখাবো এক এক করে কেমনভাবে লাগিয়েছি আর কি কি ফুল গাছ লাগিয়েছি। এবার দেব জল দেওয়ার পরে তারপর নিচে যাবো। মানে আমার সারাদিনটা কাটে এইভাবে, আর মাত্র সারাদিন কাটে এইভাবেই। কাজের ভিতরে আমাদের টাইম পাসের জায়গা হচ্ছে এটাই। তো বন্ধুরা, আর যে সমস্ত ফুল গাছগুলো একটু বয়স হয়ে গেছিলো, সেগুলো আবার আমি তোমরা একবার দেখো, আমি আবার নতুন করে চারা বসিয়েছি। চলো দেখো, যে সমস্ত ফুল গাছগুলো বেশ বয়স হয়েছিল, এখন ফুল ছোট ছোট ফুটছে, তাই আবার এরকম কেটে কেটে চারা বসিয়ে দিয়েছি। এর যেই শ্যাট ছাড়বে, মানে শিকড় ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে আমি টবে দিয়ে দেবো। তা তো তোমাদের দেখিয়েই দিলাম যে চারা বয়স হয়ে গেছে, ফুল ফুটে ছোটো ছোটো, এখন ছোটো ছোটো ফুল ফুটছে। সেই গাছের থেকে আমি ডোগা কেটে আবার নতুন করে চারা বসিয়েছি। সেই চারায় যেই শিকড় ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে আমি ওই চারাগুলো আবার টবে বসিয়ে দেবো, আবার নতুন গাছ হবে। এইভাবেই আমি এক এক করে বংশ বৃদ্ধি করি। আর আজকে যে নতুন ফুল গাছগুলো নিয়েছি, সেটা কেমন লাগিয়েছি আর কি কি ফুল গাছ, চলো তোমরা একবার দেখবে। এখন ডালিয়া গাছগুলো ফুল আসেনি, করি এসছে সবে। এটা কিন্তু আমার টবের থেকে উন্নত মানের জিনিস এগুলো। এই দেখো আজকে ফুল লাগিয়েছি কি কি, দেখো এই দেখো আজকে লাগালাম এই ফুলগুলো, যেহেতু মাটি তৈরি করা তোমাদেরকে দেখালাম। এই দেখো আমি এই একই জিনিসে কিন্তু ফুল দিয়েছি, তোমরা দেখো একবার। এই দেখো এত সুন্দর ফুল হয় এতে, দেখো এই দেখো একটা, এই যে
চুবড়িতে দিই। এই ফুলগুলো খুব ভালো হয়, দেখো তোমরা প্রত্যেকটা ফুল, এই দেখো এটা তুলে কিন্তু আমি আমার গোপাল সোনার পুজো দিই। এই দেখো ওটা হলুদ ফুটেছে, ওটা সাদা ফুটেছে। আর এদিকে নাকচাপা গাছটা আজকে ফুলদাদা এসে বলছে এটা কত নিয়েছে গো। এই দেখো নাকচাপা গাছ, তো এই দেখো আমি ওটাও যাতে দিয়েছি। আর ডালিয়াটা দেখো ঝড়ার মতন হয়ে গেছে। এই দেখো ফুল ফোটে, দেখো এর প্রতিদিন আমি গোপুর জন্য তুলে নিই। দেখো এইগুলো তুলে তুলে কি হয়ে গেছে দেখো, এই যে সব তুলি আমি, এগুলো সব তুলে খালি করে দিই। আর এদিকে দেখো কামিনী ফুল ফুটেছে, দেখো হেভি, মানে এত সুন্দর গন্ধ কামিনী কি বলবো। আর একটা লাগিয়েছি দেখো চন্দ্রমল্লিকাটা কোথায় লাগিয়েছি তুমি দেখো একবার। এটা হচ্ছে হাসনাহিনা দিয়ে দিলাম, সেই গাদা এখনও রয়েছে কিছুটা। ইনকা কিন্তু গোলাপটা কেটে তা চলো বন্ধু। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো রাধে রাধে, টাটা, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, চলো টাটা।